সম্পদ লুটপাট করে 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে এই খুনি হাসিনা এবং তার শেখ পরিবারের সদস্যরা। অথচ এখানে আপনারা দিনরাত কিভাবে নিরলস পরিশ্রম করে আপনারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঘাম করা পরিশ্রম করে আপনারা অল্প কয়েকটি টাকার জন্য সারাদিন পরিশ্রম করেন, কিন্তু সেদিকে আপনাদের যে ভাগ্য উন্নয়ন, আপনাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুনি হাসিনা সরকারের কোনো ভ্রুক্ষেপ ছিল না, কোনো মাথা ব্যথা ছিল না। আমরা বলতে চাই যে এখন যে 31 দফার কর্মসূচি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে উপস্থাপন করেছেন, সেখানে শ্রমজীবী মানুষের জন্য বিশেষভাবে আলাদাভাবে দফায় উল্লেখ করা হয়েছে যে আপনাদেরকে এই যে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সেটা ন্যায্য যে আপনাদের হিস্সা, আপনাদের যে মজুরি পাওনা, সেই অনুযায়ী সেটা আপনারা পাচ্ছেন না। গরিব দিনকে দিন আরও গরিব হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আপনাদের মজুরি সেইভাবে বাড়ছে না। তো এই বিষয়গুলোকে শুধরানোর জন্যে, আপনাদের জীবনের যাত্রার মান উন্নয়ন করার জন্যে, আপনাদের অর্থনৈতিক উন্নয়ন করার জন্যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে সেই আপনাদের জন্য বিশেষ একটি কমিশন গঠন করা হবে এবং বিশেষ নীতিমালা গ্রহণ করে সেটি সংসদে পাস করা হবে এবং সেটির মাধ্যমে আপনাদের যে মজুরি, ন্যূনতম মজুরি, সেটিকে মূল্যস্ফীতির সাথে একই হারে বৃদ্ধি করে আপনাদের যে ন্যায্য পাওনা সেটি নিশ্চিত করা হবে। এর বাইরেও আপনারা জানেন যে সবার জন্য স্বাস্থ্য এরকম নীতি গ্রহণ করা হবে যাতে আপনারা বিনামূল্যে সবচেয়ে ভালো চিকিৎসাটা পেতে পারেন, সেই ব্যবস্থাটা করা হবে। নারীদের জন্য আমাদের এই 31 দফায় বিশেষ একটি দফা রয়েছে, সেখানে নারীদের ক্ষমতায়নের জন্য একটি বলা হয়েছে যে কীভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা হবে। এখানে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ডটি একটি পরিবারের গৃহকর্ত্রীর নামে হবে এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য অথবা একটি অর্থ বরাদ্দ এটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে আপনাদের জন্য বরাদ্দ করা হবে, এটিও আপনাদের জন্য দেওয়া হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আমার সামনে আপনারা যারা দীর্ঘক্ষণ উপস্থিত হয়ে ধৈর্য সহকারে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আপনারা যেভাবে সংগঠিত হয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের সাথে রয়েছেন, আপনারা এই সংগঠনের হাতকে শক্তিশালী করুন। এবং আমি ইতিপূর্বে ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে। আগামীতে যদি আবারও দল আমাকে মেয়র নির্বাচন করতে দেয়, আমি যদি জনগণের ভোটের ক্ষমতা নির্বাচিত হয়ে মেয়র হয়ে আসি, আমি অবশ্যই আপনাদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করব। আপনাদেরকে কোনোদিনও জোরপূর্বক উচ্ছেদ করা হবে না, সেটি আমি আজকে ঘোষণা দিয়ে যেতে চাই। যদি আপনাদেরকে পুনর্বাসন করা হয়, আপনাদের আগে কর্মসংস্থান নিশ্চিত করে তারপরে পুনর্বাসন করা হবে। আপনাদের যে কর্মপরিবেশ সেটিকে আরও সুরক্ষিত করা হবে। আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সার্বিকভাবে আপনাদের যে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। তো আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের থেকে আজকে বিদায় নিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আমাদের প্রধানমন্ত্রী ইশাক ভাই। ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইশাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।